কল্পনার অর্ক। একজন যুবতী রাস্তার মোড়ে দাঁড়িয়ে কোনো গাড়ির হাতছানির অপেক্ষা করছিলেন। দূর থেকে আগমনকারী এক সাহেব গাড়ি থেকে লক্ষ্য করলেন। চক্ষু লাফে সুভাষিনী আকর্ষণ জয়া রমণীকে কিছু বলতে বড় কৌতূহলী হয়ে উঠছেন তিনি। ছিনতাইকারী এসে পলকের সাথে যুবতীর পার্স নিয়ে পালায়। সাহেব কিন্তু দীর্ঘ খানিকটা জনশূন্য লম্বা রাস্তায় অনেক দূরদর্শী ছিলেন। কোনেকেই যুবতীর ফোন আসে। সাহেবও গাড়ি নিয়ে ততক্ষণে যুবতীর কাছে এসে যান। ভ্যাপু বাজালেও যুবতী চিন্তাশীল সময় ব্যর্থতায় সেটা কানে পৌঁছয়নি। আর আগে ফেরাতেই গাড়ির দুর্ঘটনা ঘটে যায়। সাহেব গাড়ি থেকে দৌড়ে নেমে আসেন সহায়তার জন্য। হ্যাঁ, আমি স্বপন চক্রবর্তী। কবে যে এত অসাবধানতায় দুর্ঘটনা ঘটে গেল। গাড়ির দরজা হঠাৎ করতেই যেন এক পরীর দেখা। সাক্ষাৎ জনমে ইতিবাক্য যেন বন্ধ, লোচন পড়া, মনপূর্তি বৃক্ষপট। এ কি চোখের চুরি ছিল? আরে যুবতী জনের সর্বাঙ্গ ঢাকা ছিল বৃষ্টি গোছানো আঙ্গুলের সাথে। ওর ঘন কেশাগ্র তার ক্লেচারের ফাঁক দিয়েও আমার চোখে কয়েক মুহূর্ত পূর্বে চমকেছিল। পরক্ষণেই ধপাস। মাথায় অনেক চোট পেয়েছেন নিশ্চয় যুবতীজনে। কুলি তুলে নিলাম, অগ্রপশ্চাৎ না ভেবেই হাসপাতাল নিয়ে চলি। ঘণ্টাদি কত হয়ে গেছে, জ্ঞান ফেরার খবর পাইনি, তাই ছুটে চললাম কক্ষের দিকে। ছটফট করছিল প্রাণে। হুক যাই, আমার অসাবধানতায় নিশ্চয় দুর্ঘটনা ঘটেছে। দেখলাম মেয়েটি কাত হয়ে চুল দিয়ে মুখ ঢেকে শুয়ে আছে। একজন নার্স আমায় বলছিলেন, গ্রেট মিস্টার, আপনার অপেক্ষার অবসান ঘটল। এবার মিসেস চক্রবর্তী ঠিক আছেন, তবে আপনার স্ত্রীকে বুঝান এরকম অসাবধানতা করলে চলবে না, বিশ্রাম প্রয়োজন এখন। এসব কথার মাঝখানে ও রেগে ওঠে এবং নার্সকে জিজ্ঞাসিল, স্ত্রী মানে? আমার কথা বলছেন আর আমি ইনার? ম্যাডাম, আপনার স্বামীর মুখে সব শুনেছি। এত রাগ ভালো নয় মিসেস চক্রবর্তী। আমাদের দুজনের দিকে তাকিয়ে হেসে চলে যায় নার্স। তখনও চুলের আবরণ ছিল ওর আমার মুখের মাঝখানে। নার্স যেতেই ও আমার প্রতি রাগের দাঁত কটমটি ফিরতেই যাচ্ছিল, আমি ওর মুখ থেকে চুল সরাই। আসলে আমার দেখা এ জগতের অতুলনীয় চিত্রপট। কালো কাজলে আবৃত চোখ, এক নেশাগ্রস্ত ভাব, যেন দূর দূর থেকে সব সৌন্দর্যকে আকৃষ্ট করবে। গোলাপি দুই গাল যেন অপ্সরার আবির্ভাব। ছোট্ট দুই বেগুনে ঠোঁটের ব্যঞ্জন আমায় বাকরুদ্ধতার ছিনতাইকারী। খোলা চুল এই সুভাষিনী আর আমার মাঝে বারংবার পর্দা দিচ্ছে, আবার বাতাসে উড়ে উড়ে তার সৌন্দর্য চমকিতে লিখিয়ে দিচ্ছে। হঠাৎ কানের কাছে থড়ির আওয়াজ শুনে বর্তমানে আসলাম। যুবতী বলছিলেন, এতক্ষণ থেকে জিজ্ঞেস করে যাচ্ছি, জবাব পাওয়া যাবে? আমি আনমনে, হ্যাঁ, হোয়াট এ বিউটিফুল লেডি। যুবতী তার চুল দিয়ে মুখ ঢেকে নিতে গেলে আমি বললাম, আরে মুখ কেন ডাকছেন? চুল মুখেও যেতে পারে। যুবতী রাখছে বিয়ে। আপনি কথা বলছেন নাকি তাকাচ্ছেন? আমি হাসলাম আর বললাম, কি কথা বলেন? আপনি কে? আর সব কি চলছে? হ্যাঁ, নার্স সব কি বলছিল? আসলে আপনার মতলবটা কি? আর আমার সাথে আপনি কেন আছেন? ভ্রু প্রতিক্রিয়া করে বললাম, কি কোন উত্তর দেব? ও আচ্ছা, বলেন আপনি কে সেটা জানতে চাইছি। আমি স্বপন চক্রবর্তী। আপাতত আপনার কাছে পরিচয় তো আমার গাড়িতে দুর্ঘটনা ঘটে আপনার, তাই আপনাকে নিয়ে আসা এখানে। আর নার্স ওসব কি বলছিল? কে কার ওয়াইফ? মানে আপনি আমার পরিচিতা, এই পরিচয়টুকুই দিলাম। তখন এক নার্স আসলো কক্ষে, যে মিসেস চক্রবর্তীর মালিশ লাগানোর সময় হয়েছে, ওর যে পায়ে চোট লেগেছিল সেজন্য। নার্স আমার হাতে মালিশটা ধরিয়ে দিয়ে যাচ্ছিলেন কি মেয়েটি রাগান্বিত কণ্ঠে বলে, দুজন মানুষ কথা বলছে, আপনাকে কে বললো নক না করে রুমে চলে আসতে? আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আসার জন্য ক্ষমা প্রার্থী, তবে এটা আমার দায়িত্ব ছিল। আপনাদের দম্পতি খুব মানায়, তবে হাজব্যান্ড ওয়াইফের খুনসুটি নিজেদের মধ্যে রাখুন। আওয়াজ কিন্তু বাইরেও আসছে। নম্র দৃষ্টি রাখলো মেয়েটি নার্সের দিকে। নার্সের প্রস্থানের পর আবারও আমার দিকে রাঙা চোখ, তবে প্রাণ খাড়া চাহনি ছিল। জিজ্ঞাসায় ভরা ছিল তার আঁকে জোড়া। আমি চিন্তিত যে কীভাবে কথা আর মেয়েটাকে সামলাবো। আমতা করছিলাম আমি। মেয়েটি বলছিল, এসব কি হচ্ছে? সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, একটু বুঝিয়ে বলবেন? আমি বলতে লাগলাম, তোমাকে যখন নিয়ে আসলাম তখন তুমি পুরোই অজ্ঞান ছিলে। এই হাসপাতালে আবার কোনো সম্বন্ধিত কেউ ছাড়া কোনো ছেলে মেয়েকে একসাথে থাকতে দেওয়া হয় না। তাই আমায় ওরা জিজ্ঞাসা ছিল যে তুমি কে হো।
তোমার অবস্থা কাহিল ছিল আর আমি কিছু বলার খুঁজে পাইনি, কী করবো তখন। আচ্ছা, তো কি বললেন তখন? আরেক মিনিট, আপনি থেকে তুমিতে কেন গমন করছেন? আপনি কি আদৌ আমাকে জানেন আমি কে? আরে তোমার নাম পর্যন্ত তো আমি জানি না, কি বলতাম তবে তুমি বলো তো। ফের তুমি কি শুরু করেছেন? কেন, স্বামী স্ত্রী না আমরা, এইমাত্র তো বলে এলো নার্স। নার্স বলেছে। আপনি কি খিচুড়ি পাকিয়েছেন সেটা বলেন। আমি হুট করে বলেছিলাম আমার বান্ধবী তখন তোমার সাথে থাকতে আমায় মানা করে দেয়া হয়। তারপর কথা পেছিয়ে ওদের বুঝালাম তুমি আমার স্ত্রী হও, মিসেস চক্রবর্তী। ততক্ষণেই তাদের প্রশ্নের আটি হাজির। এত কেন বেপরোয়া, আপনি নিজের গাড়িতে দুর্ঘটনা ঘটিয়ে দিলেন। আমি তখন বললাম একটু ঝগড়া হয়েছিল রাস্তায়, তাই গাড়িতে কেউ নেমে পড়ে আর দুর্ভাগ্যবশত ওর গায়ে ছুটে লাগাতে গাড়িটি ধাক্কা খায়। কিন্তু বিশ্বাস করেন আমি আমার স্ত্রীকে প্রচণ্ড ভালোবাসি, ওর কিছু হয়ে গেলে আমি বাঁচবো না, আমাকে ওর সাথে থাকতে দিন। শুধু এই কারণেই আমি তোমার সংকোচকে যোগ্য হয়েছি। কি ধরনের মানুষ আপনি? হ্যাঁ, আমার চিনেন না, জানেন না, অথচ পরিচয় করিয়েছেন আমি আপনার স্ত্রী। না তো জানি আমি আপনাকে। সত্যি আমি জানি না তোমাকে, এটাই মুখে আসলো তাই হুট করে বলে দিলাম। আর তুমি কিন্তু খানিক আগেই আমায় জেনেছ, মিস্টার স্বপন চক্রবর্তীর নাম আমার। ও হ্যাঁ, আপনার নাম জেনেছি। যাই হোক, তাতে আমার কি আসে যায়? আপনি আমার বিষয়ে এত বড় একটা কথা কি করে বললেন? মুখে বাঁধলো না? আমার জিজ্ঞেস না করে? স্ত্রী বলেছি শুধু, বিয়ে করেনি। অনুমতি লাগবে? খুব রাগ করেও। শিউ, কি আজব আপনি! আমার মানে হলো বোনও বলতে পারতেন নয় কি? তোমাকে তো আমার বোনের বয়সই লাগে না, তাই আমি আপনার ছোট না বড় নাকি? না কি, কেন বোন লাগবে না দেখতে? সমবয়সী হবে প্রায়, তাই তো। আর অনেকেই ভাবে ভাই বোনের চেহারার মিল থাকে, যেটা নেই আমাদের মাঝে। সবচেয়ে বড় কথা, আমি তোমার নাম জানি না, মিসেস বলার যেটা ওখানে প্রয়োজন পড়েনি। এবার একটু শান্ত হয়ে মনমরাভাবে বলল মেয়েটি। ভিভা নাম আমার, এখন এই নামে ডাকতে পারেন। নার্স দৌড়ে আসে রুমে আর বলে, এটা হাসপাতাল, বাড়ি নয়, আপনারা চিৎকার করছেন কেন? আমায় উদ্দেশ্য করে বলে নার্স, আপনার আসার অনেকক্ষণ হয়ে গেছে, এবার একটু ওনাকে একা থাকতে দিন বিশ্রামে। মেয়েটি শিষ্ট গলায় বলে, ক্ষমা প্রার্থী, তবে আর 5টা মিনিট কথা বলেনি। নার্স, আচ্ছা, চিৎকার যেন না শোনা যায়। আর একটা কথা, আপনাদের দেখে তো মনে হচ্ছে খুব ভালোবাসা আপনাদের মাঝে, তবে আপনি কি স্ত্রীকে একবারও বুকে জড়িয়ে ধরেননি? নার্সের কথা বলতেই আমি ভিভাকে জড়িয়ে ধরলাম। নার্স বলল, দেখছেন কি শান্ত হয়ে গেছেন মিসেস চক্রবর্তী, এই কাজটা আরও আগেই করা উচিত ছিল। আপনি মালিশ এখনো করেননি? ভিভা জড়িয়ে ধরাতে অস্বস্তি বোধ করেছিল, তাই ছাড়িয়ে নিয়ে বলল নার্সের উদ্দেশ্যে, হ্যাঁ, মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ, এখনই লাগাচ্ছি। আমি ভিভার দিকে তাকিয়ে বলি, বিভা, ওনার সামনে কি করে দিতে পারি? তাও বিভা মালিশটার মুখ খুলে নার্সের সামনে দেখানোর জন্য। নার্স হাসতে হাসতে চলে যাচ্ছিল, বিবাহকে ডেকে দাঁড় করালো। বিভা বলে, সিস্টার, আমার ব্যাগটা কোথায় ছিল, একটু দিলে ভালো হতো। ব্যাগ দিল আর নার্সের প্রস্থান। বিভা সেই রাস্তার মতো মুখে মাস্ক আর চোখে চশমা পরে এলো, চুল বেঁধে এলো যাতে আমি না ওর দিকে তাকাই, আর বলল, কি হচ্ছে এসব? হ্যাঁ? নার্স বলল, আর আমায় আপনি গলায় লাগিয়ে একটু বাড়াবাড়ি হয়ে গেল না? আমি হাসছিলাম ওকে দেখে দেখে, কিছু বলিনি। এসব কথার মাঝে মালিশটাতে হাত লেগে আমার শার্টে দাগ লেগে যায়। বিভা গাবড়ে গিয়ে আমায় বলতে লাগে, সরি সরি, আমার জন্য এটা নষ্ট হয়ে গেল, আপনি এটা খুলে আমি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি। আমার হাসি পেল ওই পড়ুয়া করা দেখে। শার্টটা আমি খুললাম আর বললাম, এটা কি এখানে ধুয়ে দেবে নাকি? আমার হাতে দিন চুপচাপ। ওর ব্যাগ থেকে জলের বোতল বের করে সত্যি জায়গাটা জল দিয়ে ঘেঁষে পরিষ্কার করে। রুমের পাশ দিয়ে কোনো নার্স নাকি যাচ্ছিল, আমাদের রুমে ঢুকে গেল আর আমার দিকে তাকাচ্ছে। বিপদ তাড়াতাড়ি করে শার্টটা দিয়ে আমার গায়ে ঢাকে আর বলে, দুটো মানুষ বসে যদি কথা বলছে, রুমের নখ করে আসতে হবে, জানেন সেটা? ওই আপনাদের কিছু লাগবে না তো? দেখতে এলাম। তাহলে সেই ওনার দিকে কি? আমি বললাম মুচকি, এত পড়ুয়া আর চলন হচ্ছে বুঝি তোমার? কে আমি তোমার? খুব হাসি পাচ্ছে? আপনার খুব ভালো লাগছিল না? এবার এখান থেকে কত তাড়াতাড়ি সম্ভব বের কি করে হওয়া যায় সেটা ভাবেন।